অবশেষে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক ও জিম্মি ঘটনার অবসান করল পাকিস্তানের সেনাবাহিনী। জটিল অভিযানের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী সকল সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি ৩০০-র বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানান, সফল অভিযানের মাধ্যমে ৩৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অভিযানের সময় কোনো জিম্মি নিহত হননি। তবে অভিযান শুরুর আগে প্রাণ হারান ২১ যাত্রী ও ৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। জিম্মিদের মধ্যে নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর সদস্যরা। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীরা সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় জিম্মিদের পাশে বসে থাকায় ধীরগতিতে চালানো হয় উদ্ধার অভিযান। ট্রেন হাইজ্যাকের মাস্টারমাইন্ড আফগানিস্তানে অবস্থান করছেন বলে দাবি পাক সেনাবাহিনীর। আর পুরোটা সময় তার সঙ্গে স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে সন্ত্রাসীরা। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছিলেন বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও এসএসজির সদস্যরা। দৃঢ়তার সঙ্গে অভিযান পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। অন্যদিকে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বেলুচিস্তানের বোলান জেলায় ৪৪০ যাত্রীসহ ছিনতাই হয় জাফর এক্সপ্রেস। এর দায় স্বীকার করে প্রদেশটির সকল রাজনৈতিক বন্দীকে মুক্তির ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ। তবে আলটিমেটাম শেষ হবার আগেই অভিযান সমাপ্ত করল পাক সেনাবাহিনী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।